কিন্তু সন্ময়দা, আমরা অন্যান্য দেশকে তেল সাপ্লাই দিচ্ছি, আমরা জ্বালানি সাপ্লাই দিচ্ছি, আর আমাদের নিজেদের দেশে ওই 0.5 ফ্রন্ট, অজিত ডোভাল বা জেনারেল বিপিন রাওয়াত বারবার বলেন যে ভারতীয়দের সবচেয়ে বড় শত্রু ভারতীয়রাই। এটা তো কোথাও গিয়ে এবার বন্ধ করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অদ্ভুতভাবে এই জিনিসটাকে মানে সব দেখে মুচকি হাসছেন। আচ্ছা ময়ূক, আমি তোমাকে একটা কথা বলি, আমার এটা মনে হচ্ছিল তুমি এক্ষুনি বলছিলে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট। আচ্ছা, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের আন্ডারে মিডিয়া পড়ে না? যে মিডিয়া গতকাল বাংলার অন্তত এক শ্রেণীর মিডিয়া আমরা দেখছিলাম সমান একটা হাইপ তৈরি করার চেষ্টা করছিল, সমান একটা টেনশন তৈরি করার চেষ্টা করছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাৎকার নিয়ে বসলেন, এমন একটা সিচুয়েশন তৈরি হলো, গেল একটা রব তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছিল। যে সময় দাঁড়িয়ে তুমি এই যে তথ্যটা দিলে, তথ্যটা আমিও দেখেছি যে বাংলাদেশে 5,000 মেট্রিক টন ডিজেল সাপ্লাই করেছে ইতিমধ্যে শ্রীলঙ্কা, মলদ্বীপ এসছে। নিজের ঘরে রিসোর্স না থাকলে কেউ বাইরের ঘরে রিসোর্স দিতে পারে? আমি 1 নম্বর পয়েন্ট এটা বলবো। 2 নম্বর পয়েন্ট বলবো যে তোমরা এক্ষুনি দেখাচ্ছিলে সুজাতা শর্মার যে যুগ্ম সচিব, তার বক্তব্য। আচ্ছা বলো তো, বাংলার কোন কোন মিডিয়া যুগ্ম সচিবের এই মন্তব্যটা প্রচার করেছে, সব প্রচার করেছে? তুমি বলো, তুমি চেক করে দেখো গত কয়েকদিনে, গত 3-4 দিন ধরে যে হাইপটা তোলার চেষ্টা হচ্ছিল, যুগ্ম সচিব সুজাতা শর্মা যখন কনফার্ম করছে যে আমরা 50 লক্ষ সিলিন্ডার বাড়িতে প্রতিদিন দিচ্ছি, আপনারা কোনো টেনশন করবেন না, অহেতুক ওই 50 লাখ টাকা 70 লাখে নিয়ে যাবেন না, তাহলে ক্রাইসিসটা তৈরি হবে। যেটা আছে সেটা স্ট্যাগনেন্ট থাকুক, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল চালিয়ে দিতে পারবো, পুরো ব্যাপারটা চিন্তা করবেন না। সেই সময় দাঁড়িয়ে যারা হাইপ তুলছেন তারা তো আলটিমেটলি দেশদ্রোহীর কাজ করছেন। আমি বলছি এসেনশিয়াল কমিউনিটি অ্যাক্ট কিন্তু সেই সব মিডিয়ার ক্ষেত্রেও জারি হওয়া দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন? কেন্দ্রের পরিকল্পনার অভাব। আমি একটা জিনিস বুঝতে পারছি না সন্ময়দা, আমি একটা কথা বলি, মিড ডে মিল কেন বন্ধ হবে? মিড ডে মিল তো স্কুলে হয়। স্কুলে যদি গ্যাস না পাওয়া যায়, যদি তৃণমূল সরকারের সাংসদ বিধায়করা এখনো থেকে থাকেন নিজের দলে, তাহলে তো সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে গিয়ে বলা উচিত যে আরে আপনারা স্কুলে গ্যাসের কথা বলছেন, স্কুলে গ্যাস পাওয়া যাচ্ছে না। আচ্ছা ময়ূক, উনি মিড ডে মিলটা বন্ধ কেন করে দিচ্ছেন? হাইপ চলতে, প্যানিক ক্রিয়েট করতে। শোনো, প্যানিকটা তৈরি করলে 2 শ্রেণীর লাভ। একটা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা, আর দ্বিতীয়ত হচ্ছে মজুদদার। মজুদদাররা আর্থিকভাবে লাভ করে, পলিটিক্যাল এজেন্ডা তৈরি করার জন্য যারা প্যানিক তৈরি করে তারা আলটিমেটলি তাদের রাজনৈতিক ডিভিডেন্ড আদায় করার জন্য চেষ্টা করে। তুমি একটু খেয়াল রাখবে, আজকে তারিখ কত তুমি নোট করে রাখো, 12 তারিখ। 16 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী দুপুর 2টোয় হাঁটবেন রাস্তায়, তখনও পর্যন্ত এই প্যানিকটাকে তৈরি করা হবে এক শ্রেণীর মিডিয়াকে দিয়ে, কন্টিনিউয়াসলি চেষ্টা করা হবে। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি গ্রাম বাংলার রিপোর্টারদের কাছে চেক করো যে যারা মজুদদারদের বিরুদ্ধে এত বড় কথা বলেন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন প্রয়োজনে গ্রিন চ্যানেল করব, সাপ্লাই চেইন নিয়ে কথা বলেছেন। আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে না ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক্ষুনি পাঠানো উচিত, বসানো উচিত যে এই যুদ্ধটাকে বন্ধ করার জন্য। না ব্যক্তি আক্রমণ না, আমি এটা সাজেশন। আমার সন্ময়দা একটাই কথা মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বা মিনমিনেরা এটাও আসলে হেডলাইনের পেছনে রাখার জন্য করছেন যে শনিবার নরেন্দ্র মোদী 18,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করছেন এই বাংলার জন্য, যে বাংলায় আমাদেরকে 1,500 টাকা দিয়ে ভুলিয়ে রাখা হয়। আমি বিরতিতে যাওয়ার আগে এটাও বাংলার মানুষকে জানাতে চাই, কারণ মিনমিনেরা জানাবে না। যেভাবে ভারত সরকারের প্রেস কনফারেন্স তারা হয়তো ব্ল্যাকআউট করছে, ঠিক সেভাবে এটাও তারা পেছনের সারিতে রাখবে ওই 1,500 টাকার গল্প সামনে আনার জন্য, ওই গা ছমছম কি হয় কখনো মজা কখনো ভয়, একটা টেনশন ক্রিয়েট করার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।